DJ Bapi, Dusha 1 number pole. বলুন আগে কে কেমন আছেন বলুন। সবাই ভালো আছেন তো? কতদিন বাদে এলাম, করোনার পর থেকে আমাকে ডাকছে, কিন্তু একটা মঠে আমাকে এই গত বছর বোধহয় দোলের পরের দিন আমার ডাক পড়েছিল, না দোলের আগের দিন। তো সেই আমাদের যে মঠ আছে সেই মঠের মহারাজরা আমাকে আগের থেকে বলছে যে আপনি এই মঠে গাইবেন। এবারে মহারাজদেরকে কথা দিয়া মনে বুঝতে পারছেন, এবারে কি করে কেটে আসি। আর অনুব্রত আর সুব্রত দুজনে আমাকে ফোন করে বলছে মহারাজজি আপনাকে আসতে হবে। ওই জন্য 3 বছর গ্যাপ হয়ে গেছে, 3 বছর বাদে আবার আপনাদের সেই চরণ দর্শন করতে চলে এলাম। আপনারা সকলে সুস্থ আছেন নিশ্চয়ই? করোনার জন্য 2 বছর অফ গেছে আর 1 বছর আমার ফাঁকা ছিল না। তো যাই হোক, এরা একবারে গত বছর ফাল্গুন মাসেই আমাকে ফোন করে দিয়েছিল, হ্যাঁ, যে এই ডেটটা আপনি গুরুদেব লিখে নেবেন। আমি বলি আচ্ছা ঠিক আছে লিখে নেব। তাই চলে এলাম। আমি বললাম হ্যাঁ রে, প্রতি বছর আমাকে এই 10টার সময় দিস। হ্যাঁ, এই যে আমার আগে যিনি গাইলেন, কত ভালো শিল্পী, কি সুন্দর এইসব হিন্দি মিন্দি ভজন মজন গাইছিল, ক্লাসিক্যাল মেলাসিক্যাল। তো ওইসব তো আমরা তো সব মানে বুঝতেই পারছিস, বুড়ো হয়েছি। হ্যাঁ, তো ওদেরকে একটু পরে দে, আমাদেরকে একটু আগে দে বাবা। বলে না বাবা, আপনি না থাকলে সব লোক পালিয়ে যাবে, সব বনাশ করেছে। সে কি রে? বলে আপনি লোক ধরে রাখেন, আপনাকে থাকতে হবে। ঠিক আছে তাই হবে, আর কি করা যায় বল, আমি আছি 5 ফেলতে ভাঙাগুলো নাকি। রাধে রাধে, নিতাই গৌর উলুধ্বনি হরিধ্বনি, হরি বল হরি বল হরি বল। রাধে রাধে। তাহলে বলছি, এতক্ষণ তো খুব সুন্দর আপনারা পালা শুনলেন আর খুব ভজন গান টান খুব শুনলেন। আমি তো কথার মানুষ, বুঝতেই পারছেন। তত্ত্ব কথা হবে তো নাকি না পালা হবে? তত্ত্ব কথা হবে নাকি পালা? তত্ত্ব হবে। পালা শেষের দিকে হয়তো একটু হবে নাকি, বেশ সে দেখা যাবে। পালা তো দুটো, আসার আর যাওয়ার, আর তো পালা নেই। তাহলে তত্ত্ব কথা বেশি করে হবে। তাহলে ঠিক আছে, জোর করে উলুধ্বনি দিয়ে দেওয়া হোক, জোর করে। আরে কি জানি কি, কি জানি কি, কি জানি কি ভাবে ও হে মরে মরে আমার আমার গৌর হরে কি জানে কি জানে কি কি জানে কি ভাবে এ
গো ওরা আজ প্রভুর সেই পুরবের ভাব আয়া 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 পুরবের ভাব মনে হলো রে আহা মরি কে যা কি জানি কিভাবে আহাকে ওই নাকি যা ভাবে ভাবে আমার গোড়া যে অতিরিক্ত রাত্রি হয়ে যাওয়ার জন্য সমতালটাও করা যাচ্ছে না, এমন পরিস্থিতি। ঠিক আছে, যারা দাঁড়িয়ে আছেন, হ্যাঁ মোটামুটি গ্যাদারিংটা ঠিকই আছে, অসুবিধে নেই। দেখা যাক কি হয়, এই মানুষ কটা থাকে কিনা, থাকলেই ভালো। ওমা আস্তে, তোরা বস 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 বস, আমি দুটো কথা কই আগে। সকলে এমনি সুস্থ ভালো আছেন দেখে বোঝা যাচ্ছে। ঠান্ডা গরমে পরিস্থিতি কিন্তু খুব খারাপ, একদিন ঠান্ডা তো একদিন গরম। কালকে পরশু দিন আমরা গান করছি বার হরিবাদপুর, মানে এই শহরা থেকে ওই দিকটায়, কি ঠান্ডা কি ঠান্ডা, ওরে বাবা মোটা গেঁজি পরে মানে আসরে যেতে হলো। হ্যাঁ, আর আজকে দেখি ঠান্ডা নেই। ও বাপ, এই ম্যাজিক, ভগবান যে ম্যাজিকটা সৃষ্টি করছে, এই ম্যাজিকের উপরে ম্যাজিক আছে কি? একজন আমাকে বলছে ডাক্তার অনেক কিছু করতে পারে, ইঞ্জিনিয়ার অনেক কিছু করতে পারে, এই উমুক অমুক কিছু করতে পারে। আমি বলছি শালা এত কিছু যদি করতে পারে তাহলে করোনাটাই বাঁচাতে পারলো নি কেন? এই যে করোনা হয়ে মানুষগুলো মরে যাচ্ছিল, একজন এসে আমাকে কি বলছে জানিস? বলে আমাদের ওখানে বিশ্বপিতা হচ্ছে। আমি বলি বিশ্বপিতা? সে তো আমার গোবিন্দ মন্দিরে বসে আছে বিশ্বপিতা। বলে না না, ওটা নয়, আসল বিশ্বপিতা। বাবা, তাহলে কৃষ্ণ কি নকল নাকি? ভালো শুনবেন, কৃষ্ণ কি তাহলে নকল? আসল বিশ্বপিতা বলছিস, তাহলে আসল বিশ্বপিতাটা আবার কে? কি রে? বলে কেন, যীশু খ্রিস্ট। আমি বলি যীশু খ্রিস্ট, তাই যীশু খ্রিস্ট আসল পিতা? বেশ, খুব ভালো কথা। যীশু খ্রিস্ট যদি আসল পিতা হয়,
বলে তোমরা এসো, তোমাদের আর রোগ দেরি হবে না, তোমরা একটু এই যিশু খ্রিস্টের নাম করো, এই রবিবার দিনে এসো, চার্চে এসে তোমরা একটু করে করবে। আমি বলি হ্যাঁ রে, তা করোনা কোথায় প্রথম হয়েছিল? ভারতবর্ষে হয়েছিল না ওদের দেশে হয়েছিল? হ্যাঁ, ভারতবর্ষে করোনা হয়েছিল? করোনা হয়েছিল চীনে। শুধু চীনে নয়, শালা সব বিদেশে হয়েছিল। ওই বিদেশি মাল কটা ঢুকেই তো করোনাটা ঢুকালো এখানে। তাহলে আমাদের ভারতবর্ষে করোনা ছিল না। তাহলে তোদের বিশ্বপিতার ক্ষমতা নেই করোনা ভালো করতে পারে, তাহলে আমেরিকায় হাসপাতাল আছে কেন? তোদের যদি বিশ্বপিতা ওই যিশু খ্রিস্ট ভালো করে দিতে পারে, তাহলে হসপিটালটা তৈরি হয়েছে কেন? হসপিটাল গুলাকে বন্ধ কর, দিয়ে চার্চে গিয়ে তোরা যিশু যিশু কর, তাহলে জানবো। আর না হলে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে, ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দ কি নাম রে, ভজ গোবিন্দ। আরে ভজ গোবিন্দ ভজ গোবিন্দ ভজ গোবিন্দের নাম রে, ভজ গোবিন্দ। গোবিন্দ কি মহিমা গাকে, গোবিন্দ কে মহিমা জানে, গোবিন্দ কে মহিমা জানে। গোবিন্দ কি মহিমা। আপনারা শুনবেন কথাটা কি বলছে। গোবিন্দ কি মহিমা গাকে, মানে গোবিন্দের মহিমা গেয়ে প্রেমিকে উষ্মান ভাগলা গাকে, তোকে মহিমা উমকো আগ লাগে, মহিমা গাকে প্রেমিকে উষ্মান ভাগলা গাকে, জীবন अपना सफल बना लो, ওই না জীবন আপনা সফল বানালো, জীবনে अपना सफल बनालो। জীবন अपना জীবন, জীবন মানে আমাদের জীবন সফল, মানে জীবনটা সফল হবে কি করলে না, গোবিন্দ ভজন করলে। জীবনে अपना सफल बना लो, জীবনে अपना सफल बनालो, भजरे हरि का नाम रे, भज गोविंद भज गोविंद भज गोविंद नाम रे, हरि हरि बोल। भज गोविंद ओरे भज गोविंद भज गोविंद भज गोविंद नाम रे, भज गोविंद। আস্তে, তাহলে এত কিছুর মূলে হলো গোবিন্দকে ভজনা করতে হবে। আস্তে, কৃষ্ণকে ভজতে হবে। কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনু, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইনু। আমি ভাবছিলাম এই দিকটা বোধহয় বন্ধ থাকবে, ভরে গেল যে গো, আবার দাঁড়িয়ে আছে। টেনশন নেই, মাল আছে, দোকানে মাল আছে, নিতে পারলেই দেবো, কিন্তু মাল নেয়ার মতন মানুষ চাই। আমার প্রশ্ন আছে, প্রশ্ন হলো, একটু ভালো করে শুনবেন। আপনারা যে বলেন
এই আমি আসতেই অনুব্রত বলছে, অনুব্রত অনেকদিন আগে আমাকে বলেছে, বাবা আমি কুম্ভে স্নান করতে গেছিলাম, কুম্ভে স্নান করলে কি পুণ্য হয়। ও কিন্তু পূর্ণ কুম্ভে অনেকদিন আগে স্নান করেছে, কিন্তু আমাকে ফোন করে বলছে, গুরু মহারাজ, গুরুদেব, কুম্ভে স্নান করলে কি হবে। আমি কুম্ভে অনেকবার স্নান করেছি, এইবারও গিয়েছিলাম। আমরা কে কে গিয়েছিলাম, আমরা একটু হাত তুলতো আমাদের স্টেজের মধ্যে যারা আছিস। এই আমরা 3 জন গিয়েছিলাম। আপনারা কে কে গিয়েছিলেন এই বছর মহাকুম্ভে স্নান করতে? জামাই গিয়েছিল, তুই যাসনি? টাকাগুলো রেখে, মানে জামাই গিয়েছিল আমি যাই, টাকাগুলো রেখে দে, নাতি মাতাল হবে, উড়োবে। আস্তে এক মিনিট, এই কুম্ভ মেলাটাকে কি কুম্ভ বলে রে? এই মাত্র বললাম মহাকুম্ভ। মহাকুম্ভ কতদিন ছাড়া হয় রে খুকি? 144, 144। তাহলে 144 বছর আগে হয়েছিল, 144 বছর বাদে হলো। শালারা কেউ 144 বছর বাঁধবি, টাকাগুলো ব্যাংকে রাখছিস, কি হবে রে শালা? হ্যাঁ, এই যে 80 কোটি লোক গেল চান করতে, কেন গেল? 80 কোটি লোক স্নান করতে গেল কুম্ভ মেলা। কি এই কুম্ভ? কেন কুম্ভে স্নান করতে যায় আপনারা জানেন? জানলে বলবো না, না জানলে বলবো। জানেন না? তাহলে বলে দিই, চলো যাই কুম্ভ মেলাতে, চলো কুম্ভ মেলাতে, আবার চলো যাই কুম্ভ মেলাতে। যত হিন্দু হিন্দু সনাতনী, কি বললাম? হিন্দু সনাতনী সবাই চলেছে মেলাতে। যত হিন্দু হিন্দু সনাতনী চলেছে মেলাতে। যত হিন্দু হিন্দু সনাতনী চলেছে মেলাতে। চলো যাই, চলো যাই কুম্ভ মেলাতে। হরি বল, অনুধ্বনি। চলো যাই, চলো যাই কুম্ভ মেলাতে। চলো যাই, চলো যাই কুম্ভ মেলাতে। যত নাগা সন্ন্যাসী আগরির দল, আরে যত যত বৈষ্ণব, যত নাগা সন্ন্যাসী আগরির দল, আর যত যত বৈষ্ণব। চলো যাই, চলো যাই কুম্ভ হৃদয় গৌর হরি বল। চলো যাই, চলো যাই কুম্ভ মেলাতে। অমৃত সমৃত সত্য যৎকিঞ্চিৎ জগতাং জগৎ এতস্যৈবং নমঃ প্রিয় স্নাং বৈষ্ণব পদামহঃ। চলো যাই কুম্ভ মেলাতে। রাধে রাধে। মায়েরা, এটা পর্যায়ের আসর নয়, তাই আমরা তত্ত্বগান করছি। যদি এটা পর্যায়ের আসর হতো, তাহলে এখন আমাকে গাইতে হতো আক্ষেপ অনুরাগ। আক্ষেপ অনুরাগ গাইলে তার অনেক ব্যাপার আছে। আর আমার আগে যে স্বরূপদা গাইছিলেন, উনি গাইতেন শ্রীকৃষ্ণের রূপ বা রাধারানীর রূপ। আর তার আগে যিনি কীর্তন করছিলেন গোপাল কৃষ্ণ,
সে গাইতো উত্তরাগষ্ঠ। এটা ছিল পর্যায় কীর্তন, কিন্তু আমরা পর্যায় গাইছি না, আমরা কি গাইছি? তত্ত্বকীর্তন। তত্ত্বকীর্তন না হলে দক্ষিণ 24 পরগনা, হাওড়া, হুগলি, বর্ধমানের কিছুটা অংশ, হ্যাঁ, এই জায়গার মানুষরা তত্ত্বগানটা বেশি পছন্দ করে, সেই জন্য আমরা তত্ত্বগান গাইছি। তত্ত্ব মানে কি? পদাবলীর ভিতরেই তত্ত্ব, কিন্তু তথাপি আমরা শুধু তত্ত্ব বলছি, পদাবলীটা গাইছি না। কি না, কিছু ভজন, কিছু গান করে আমরা মানুষের কানে পৌঁছে দিচ্ছি। উদ্দেশ্য কি? একটাই, মানুষ যাতে এটা বুঝতে পারে, মানে যাতে সহজে বুঝতে পারে, তার জন্য। তাহলে এটা যেটা বলছিলাম একটু ভালো করে শুনবেন, মনোযোগ দিয়ে শুনবেন। আমরা যে যে কথাগুলো আলোচনা করছি একটু মনোযোগ দিয়ে শুনুন। ওমা, সকলে তো খুব সুন্দর, কেউ কেউ গোলায় মালা পরেছেন, কেউ তিলক পরেছেন, কেউ হরিনাম করছেন, কেউ শুনতে এসেছেন। আচ্ছা, জানেন কি ক রকমের মানুষ হরিনাম শুনতে আসে? রে জানিস? জানিস না? বলে দিই। কুম্ভ মেলার কথা বলতে বলতেই বলছি আর কি, মানে কত রকমের মানুষ গিয়েছিল সেটা একটা ব্যাপার আছে। একজন জিজ্ঞাসা করছে কুম্ভ মেলায় কত রকমের মানুষ গেছে, আর আগে বলি হরিনাম শুনতে কত রকমের মানুষ এইছে। আমাদের গুরু মহারাজ মায়াপুরে এখন এক বিদেশি ভক্ত, বুঝলেন, নাম তার লর্ড ফার্নান্ডোস। সে এসে বলছে, গুরু মহারাজ, আই ওয়ান্ট টু বাই শ্রী গৌর সুন্দর, মানে একটা গৌর সুন্দরের মূর্তি কিনতে চাই। তো ভালো কথা, নবদ্বীপে নিয়ে গেছে। গুরু মহারাজ বলছে আমাকে যেতে হবে? বলে হ্যাঁ, আপনি গিয়ে পছন্দ করে দেবেন, চলুন। গুরু মহারাজ গেছে, যাওয়ার সময় একটা তামার কাঠি নিয়ে যাচ্ছে। বলে গুরু মহারাজ তামার কাঠিটা, আহা, সঙ্গে চলো, গেলে বুঝতে পারবে। এবার সঙ্গে করে নিয়ে গেছে, নিয়ে গিয়ে দোকানদারকে বলছে মূর্তি বার করুন। নবদ্বীপের দোকানদার গৌরাঙ্গ মহাপ্রভুর মূর্তি বার করেছে, একটা মূর্তি বার করেছে, এরকম করে গৌরাঙ্গ মহাপ্রভু দাঁড়িয়ে আছে, একদম অষ্টধাতুর মূর্তি, এত বড়। তো মহাপ্রভুর মূর্তি দেখে আমাদের গুরু মহারাজ কি করলেন, এই কানেতে তামার সেই তারটা নিয়ে গেছিল, এই কানে ঢুকিয়েছে, দেখছে এই দিকে বেরিয়ে আসছে। গুরু মহারাজ এক সাইডে রাখলেন, বললো আরেকটা দিন, আরেকটা দিয়েছে। সেই তারটা নিয়ে গিয়ে ঢুকাতে গেছে, দেখছে জাম, আর ঢুকছে না। ওইদিকে রাখুন, আরেকটা দিন, আরেকটা দিয়েছে, এইদিকে ঢুকে লক্ষ্য করবেন এই বুকের কাছে এসে পৌঁছেছে। আচ্ছা বলুন তো, কোন ঠাকুরটা কিনবে? কোনটা ভালো ঠাকুর? হ্যাঁ, যেটা বুকের কাছে আছে নাকি যেটা ঢুকেনি? হ্যাঁ, যেটা বুকের কাছে আছে। কেন বুকের কাছেরটা কিনবে? এই যে হরে কৃষ্ণ, কথাগুলো শোন। সারা জীবন খেলি আর ঘুমলি আর শুলি, কাজ কি হলো? যাওয়ার সময় কি নিয়ে যাই মনে করছি বাড়িটা নিয়ে যাব? কিচ্ছু নিয়ে যেতে পারবি না। যেটা বলছি সেটা ভালো করে শুনে নে। 3 রকমের মানুষ আসে। এক রকমের মানুষ আসে এই কান দিয়ে মাল ঢুকায়, এই কান দিয়ে বার করে দেয়। আর আরেক রকমের মানুষ আসে মাল ঢুকেই না, ওরা জাম করতে এইছে, মাল ঢুকবে না, ভালো কথা ঢুকবে না। আর আরেক রকমের মানুষ আছে যারা দোকান ভরে নিয়ে বলে হৃদয়ে মাঝে জমা করে, হৃদয়ে মাঝে জমা করে, জমা করে হরিনামে শ্রবণে করে আর জমা করে। হৃদয়ে মাঝে সে জমা করে, আবার হৃদয়ে মাঝে জমা করে। আস্তে, কি জমা করে না? ভালো কথাগুলো জমা করে, ভগবানের কথাগুলো জমা করে। ভগবানের কথাটা কি না? নিত্যদিন সঙ্গ করতে হবে। সঙ্গ না করলে কিছু পাওয়া যাবে না। তো সঙ্গ কেন? আমার বাড়িতে আমি থাকি, আমার বাড়িতে ঠাকুর আছে, আমি ঠাকুর ঘরে প্রতিদিন যাই, ধূপ দিই। আপনি ধূপ দেন ঠাকুর ঘরে প্রতিদিন, ঠাকুরকে কি বলেন? ঠাকুর আমার ছেলে যেন ভালো থাকে, আমার স্বামী যেন ভালো থাকে।
আমার বউ যেন ভালো থাকে, আমার সংসারে সবাই যেন ভালো থাকে। আপনি কি বলেছেন কোনোদিন গোপাল তুই ভালো থাকিস? কি গো, কোনদিন বলেছেন হে গোবিন্দ তুমি ভালো থেকো? তুমি ভালো থাকলে আমরা ভালো থাকবো, তুমি যদি খারাপ থাকো আমি খারাপ থাকবো, আগে তোমায় ভালো থাকতে হবে। কোনদিন তো বলিসনি গোপালকে, কৃষ্ণকে যে তুমি ভালো থেকো? রে বোকা, সে যদি ভালো থাকে আমরা যে ভালো থাকবোই, আর সে যদি কালো থাকে আমি ভালো থাকবো না। ওমা, ভগবানকে যখন সেবা দিতে যাবেন, আপনার যদি চিত্রপট থাকে, একটু ভালো করে এগুলো শুনে নিন। ভালো লাগছে তো? বলবো তো নাকি বলবো না? বলবো। আপনি এক কাজ করবেন, দুটো নতুন নতুন কাপড় বা তোয়ালে রাখবেন। তোয়ালের মধ্যে একটু গঙ্গা জল, একটু অগরু, একটু গোলাপ জল ছেটাবেন, ছিটিয়ে দিয়ে পটটা পরিষ্কার করে দিবেন। প্রতিদিন নিত্যদিন পটটা পটটা পরিষ্কার করে দিবেন। এটা হলো স্নান করানো। কি বললাম? স্নান করানো মানে পটটাকে পরিষ্কার করে দিবেন। মন্ত্র যদি না বলতে পারেন হরে কৃষ্ণ বলে বলে দিবেন, আর যদি মন্ত্র বলতে পারেন তাহলে খুব ভালো, বলবেন ইদং স্নানিয়ং শ্রী শ্রী রাধা গোবিন্দায় নমঃ। কি বললাম? ইদং স্নানিয়ং শ্রী শ্রী রাধা গোবিন্দায় নমঃ বলে যদি পটটাকে খুব সুন্দর করে, বা যদি গৌরাঙ্গ মহাপ্রভুকে মুছান তাহলে এই কথা বলবেন ইদং স্নানিয়ং ক্লিং গৌরায় নমঃ। এই বলে যদি মুছিয়ে দেন, দেখবেন আপনার কি মনে হবে জানেন? আপনার হৃদয়টা পরিষ্কার হয়ে গেল। আপনার সংসারে যদি দুঃখ থাকে, এটা করে দেখুন, মোবাইলে রেকর্ড করে নিন, এটা করে দেখুন। যদি একদিনের জন্য ঠিক হয় তখন বলবেন যে স্বামীজি বলে গেছিল, মহারাজজি বলে গেছিল। যাদের সংসারে ব্যথা আছে, দুঃখ আছে, জ্বালা আছে, যন্ত্রণা আছে, তারা ওই মন্দিরের বিগ্রহটাকে মুছিয়ে দেবেন। মুছিয়ে দেওয়ার সাথে সাথে দেখবেন আপনার সংসারের যে জ্বালা, আপনার সংসারে যে খিচিমিচি ঝগড়াঝাটি হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে। কেন জানেন না? যত ভগবানকে পরিষ্কার রাখবেন আপনার তত সংসার পরিষ্কার হবে। কি বললাম? আপনি যত গোবিন্দকে পরিষ্কার রাখবেন তত আপনার সংসার পরিষ্কার হবে। তাহলে আপনাকে পরিষ্কার করতে হবে, তবে গোবিন্দ পরিষ্কার থাকলে আপনি পরিষ্কার থাকবেন। আস্তে আরেকটা জিনিস, গোবিন্দকে সেবা দেওয়ার সময় আপনি যেভাবেই সেবা দিন না কেন, গোবিন্দকে বললেন যে তুমি যা দিয়েছো তোমায় দিলাম, তুমি যেমন দেবে তোমায় আমি দেবো। আর যদি কৃপণতা করেন, কৃপণতা মানে আপনার 500 আছে, ভগবানকে দেওয়ার সময় খুঁতখুত করছেন এই টাকাটা খরচ করে ফেলবো, তাহলে কিন্তু গোবিন্দ আপনাকে কৃপা করবে না। আর যখন আপনি হাত খুলে খরচা করবেন গোবিন্দের জন্য, বাড়িতে, নিজের বাড়িতে গোবিন্দ সেবা দিতে দিতে হাত খুলে খরচা করবেন, দেখবেন আপনি 500 টাকা খরচা করলে দেখবেন 5 কোটি টাকা আপনার আয় হচ্ছে। 5 কোটি টাকা আয় হবে। আমি চ্যালেঞ্জ দিলাম, আমি লিখে দিতে পারি, সই করে দিতে পারি। যদি না হয় তখন আমাকে বলবেন যে মহারাজজি মিথ্যা কথা বলে গেল। গোবিন্দ সেবার জন্য যদি করেন দেখবেন আপনাকে গোবিন্দ ভুরি ভুরি ভরে দেবে। তাহলে গোবিন্দের জন্য একটু করে দেখুন, দেখুন আপনাকে কৃষ্ণ কেমন কৃপা করে। আস্তে এদিকে তাকাও, মায়েরা, বাবারা, এদিকে শুনে নাও ভালো করে। আরেকটা কথা বলে দিই, গোবিন্দকে সেবা তো দেবেন, কৃষ্ণকে সেবা দেবেন, কিন্তু সেবা দেওয়ার সাথে সাথে আরেকটা জিনিস করবেন। কি করতে হবে না? প্রতিদিন মন্দিরটা মার্জন করতে করতে মনে মনে ভাববেন, গোবিন্দ তোমার মন্দির পরিষ্কার করছি, আমার জীবনে যদি কোনো পাপ থাকে সেটা যেন পরিষ্কার হয়ে যায়। তাহলে দেখবেন আপনার যে পাপ আছে সেটা ধীরে ধীরে পরিষ্কার হবে। শ্লোকটা বলে দিই, মনে মনে ভাবছেন আমি বাজে কথা বলছি, শ্লোকটা বলে দিই। শ্রীবিজ্ঞ আরাধন নিত্য নানা শৃঙ্গার তন্মন্দির মার্জনাদৌ যুক্তশ্চ ভক্তাংশ